পরিবারের সদস্যের জন্য আপনি যে ওষুধ কিনছেন তা জাল নয় তো? অসুখ সারানোর জন্য বাড়ির লোককে যে ওষুধ খাওয়াচ্ছেন তাতে বিপদ আরও বাড়ছে না তো? প্রশ্নগুলো জোরালো করে কলকাতায় পর্দা ফাঁস হলো জাল জীবনদায়ী ওষুধের চক্রের। উদ্ধার হলো প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ। হদিশ মিলল প্রচুর জাল ইঞ্জেকশনের ভায়ালের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো। তাতেই ভবানীপুরে একটি গোডাউন থেকে উদ্ধার হয় 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ, যার মধ্যে বেশিরভাগই ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো রোগের। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ। সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। সিডিএসকো সূত্রে খবর, কয়েকটি বহুজাতিক সংস্থার কাছ থেকে এই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ আসে। তারাই জানায় বাজারে বেশ কিছু জাল ওষুধ বিক্রি হচ্ছে, যেগুলির আসল দাম লাখ লাখ টাকা। সংস্থাগুলির থেকে পাওয়া সূত্র ধরেই অভিযান চালায় সিডিএসকো। তদন্তে উঠে আসে মেসার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে এই সংস্থার নাম। ভবানীপুরে বাঙুর নিউরো সায়েন্সের থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি ভাড়া নিয়ে চলত জাল ওষুধের কারবার। সূত্রে খবর, 17 ডিসেম্বর থেকে ভবানীপুরের গুদামে ও লেক মার্কেট এলাকায় কর্ণধারে বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেফতারি এড়াতে হাইকোর্টে দ্বারস্থ হন সংস্থার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরী। কোর্ট জানায় যা ওষুধ রয়েছে তার যথাযথ নথিপত্র দেখাতে হবে। 27 ডিসেম্বরের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। সিডিএসকোর তরফে আরও 3 দিন বেশি সময় দেওয়া হয়। তার মধ্যেও সন্তোষজনক নথি জমা দিতে না পারায় গ্রেফতার করা হয় সংস্থার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরীকে। সূত্রে খবর, জাল ওষুধের ওপর বাংলাদেশ, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা স্ট্যাম্প থাকলেও এইসব ওষুধ আমদানির কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই সংস্থা। যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি। ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান। এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে। এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড, তুরস্ক, কোনো ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে। সূত্রে খবর, গোডাউন থেকে উদ্ধার হয়েছে নামি দামি ব্র্যান্ডের ওষুধের কোম্পানির প্রায় 300টি ফাঁকা বাক্স, 400টি লেবেল। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এখানেই জাল ওষুধ প্যাকিং হতো, তারপর তা নামি ব্র্যান্ডের ওষুধের বাক্সে ভরে সাপ্লাই হয়ে যেত অন্যত্র? অনলাইনেও এই ওষুধ বিক্রি করা হতো বলে সূত্রের খবর। এই আপনার 16 তারিখ থেকে রেট পড়লো, সেই থেকে আমরা জানতে পারলাম কি ডুপ্লিকেট মেডিসিন বগেরা পাওয়া গেছে, এটাই শুনেছি। আজকে শুনলাম নাকি কালকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ধৃত সংস্থার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরীর 14 দিনের জেল হেফাজত হয়েছে। এই জাল ওষুধ কোথায় সাপ্লাই করা হতো, কোনো নার্সিংহোম কিংবা হাসপাতালে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া ওষুধের গুণমান যাচাইয়ে তা পাঠানো হয়েছে কোয়ালিটি কন্ট্রোলে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।